আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের এই ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ৮৪ নম্বর পেজের ইউনিট 7 এর লেসন 1 এবং এই লেসনের টাইটেল হচ্ছে ওয়াটার পলিউশন অর্থাৎ পানি দূষণ। দেখো, এই লেসনের পূর্ববর্তী অংশ আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। এই ক্লাসে আমরা এই লেসনের পরবর্তী যে অংশ সেটা নিয়ে আলোচনা করব। তাহলে এটা টাইটেল কি? টাইটেল হচ্ছে ওয়াটার পলিউশন অর্থাৎ পানি দূষণ। এখানে দেখো নাম্বার সি বলছে যে রিড, পড়ো দ্য টেক্সট। টেক্সটটি পড়ো, অর্থাৎ এখানে দেখো এই যে টেক্সট আছে, এই টেক্সটটা আমাদের পড়তে বলছে। তো চলো আমরা পড়া শুরু করি। তো প্রথমে দেখো বলছে যে শিহাব অ্যান্ড কানিজ। শিহাব এবং কানিজ আর ওয়াকিং, হাঁটছে, টু স্কুল, স্কুলের দিকে। অর্থাৎ শিহাব অ্যান্ড কানিজ, শিহাব এবং কানিজ আর ওয়াকিং টু স্কুল, স্কুলের দিকে হেঁটে যাচ্ছে। অ্যালং দ্য রিভারসাইড, নদীর কূল বরাবর, অর্থাৎ নদীর কূল দিয়ে বা নদীর কিনারা দিয়ে শিহাব এবং কানিজ তারা দুজন স্কুলের দিকে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। অ্যাট ওয়ান প্লেস, একটা জায়গায়, অর্থাৎ তারা হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে যেতে একটা জায়গায় দে স্টপ, তারা থামে। টু সি সামথিংস, কিছু জিনিস দেখে তারা থেমে যায়। অর্থাৎ তারা হাঁটতে হাঁটতে যাচ্ছে, যাওয়ার সময় তারা কিছু একটা জিনিস দেখে এবং সেটা দেখে তারা কি করে? দুজনে থেমে যায়। সাম পিপল আর বাথিং, কিছু লোক কি করছে? বাথিং মানে হচ্ছে গোসল করা। তাহলে সাম পিপল আর বাথিং, কিছু লোক গোসল করছে ইন দ্য রিভার, নদীতে। অর্থাৎ তারা দেখে যে কিছু লোক নদীতে গোসল করছে। তারপরে বলছে সাম আর ওয়াশিং দেয়ার ক্লোথস, অর্থাৎ আরও কিছু লোক যারা তাদের জামা কাপড় বা পোশাক আশাক ধৌত করছে। আ ম্যান, একজন মানুষ, থ্রোজ, নিক্ষেপ করে, সাম কিচেন রাবিশ, কিছু রান্নাঘরের যে ময়লা আবর্জনা, সেই ময়লা আবর্জনা নিক্ষেপ করে ইনটু দ্য রিভার, নদীতে। অর্থাৎ তাহলে তারা কি কি দেখলো? প্রথমে দেখে যে কিছু লোক নদীতে গোসল করছে, তারপরে দেখে যে কিছু লোক সেখানে তাদের জামা কাপড় বা পোশাক আশাক ধৌত করছে, তারপরে দেখে যে একজন মানুষ নদীতে নিক্ষেপ করছে। কি নিক্ষেপ করছে? রান্নাঘরের যে ময়লা আবর্জনা, সেই ময়লা আবর্জনাগুলো নদীর পানিতে ফেলছে। শিহাব অ্যান্ড কানিজ, শিহাব এবং কানিজ বিকাম আপসেট। তাহলে এখানে কি বলল? শিহাব অ্যান্ড কানিজ, শিহাব এবং কানিজ তারা কি হয়? বিকাম, বিকাম মানে কি? হয়ে যাওয়া। আপসেট, তারা এটা দেখে মর্মাহত হয়ে গেল। এখানে আপসেট মানে মর্মাহত হওয়া বা অস্থির হওয়া। তাহলে শিহাব এবং কানিজ এই দৃশ্যটা দেখে, কোন দৃশ্যটা বলো তো? ওই যে একটা লোক নদীর পানিতে রান্নাঘরের ময়লা আবর্জনা ফেলছে, এই দৃশ্যটা দেখে বা এইটা দেখে শিহাব এবং কানিজ কিছুটা মর্মাহত হয়ে গেল। দে রিকোয়েস্ট দ্য ম্যান, তারা ওই মানুষটাকে, কোন মানুষটাকে? যেই মানুষটা ময়লা আবর্জনা ফেলছে, ওই মানুষটাকে তারা রিকোয়েস্ট করলো, তারা অনুরোধ করলো। ওই মানুষটাকে তারা অনুরোধ করলো। কি বলল? প্লিজ, দয়া করে, ডু নট থ্রো দ্য রাবিশ, ময়লা আবর্জনা ফেলবেন না, ইনটু দ্য রিভার, নদীতে বা নদীর পানিতে। তাহলে তারা ওই লোকটাকে বলল, প্লিজ, দয়া করে, ডু নট থ্রো দ্য রাবিশ, ময়লা আবর্জনা ফেলবেন না,
into the river, নদীর পানিতে। It pollutes the water, এটা পানিকে দূষিত করে, অর্থাৎ এই যে ময়লা আবর্জনা, এই ময়লা আবর্জনা পানিকে দূষিত করে। এটা তারা ওই মানুষটাকে অনুরোধ করে বলল। পরবর্তীতে দেখো শিহাব অ্যান্ড কানিজ, শিহাব এবং কানিজ অলসো সি, এছাড়াও দেখলো সাম পলিথিন ব্যাগস, কিছু পলিথিনের ব্যাগ দেখলো, প্লাস্টিক বোটলস অর্থাৎ প্লাস্টিকের বোতল দেখলো, অ্যান্ড সাম আদার থিংস এবং আরও অন্যান্য জিনিস দেখলো, ফ্লোটিং অন দ্য রিভার, নদীর পানির উপরে ওগুলো ভেসে বেড়াচ্ছে। তাহলে এখানে দেখো তো তোমরা কি বুঝলা? এখানে বলছে যে শিহাব এবং কানিজ আরও দেখলো যে পলিথিন ব্যাগ, প্লাস্টিকের বোতল অর্থাৎ অনেকগুলো প্লাস্টিকের বোতল এবং আরও অন্যান্য জিনিসপাতি নদীর পানিতে উপরে কি হচ্ছে, ভেসে বেড়াচ্ছে। এই জিনিসগুলো তারা দেখলো। এগুলো দেখার পর দে স্টার্ট টকিং অ্যাবাউট ইট, এগুলো দেখার পর তারা এগুলো নিয়ে অর্থাৎ এই জিনিস নিয়ে তারা একে অন্যের সাথে কথা বলল। তখন দেখো কানিজ বলছে যে লুক শিহাব, শিহাব দেখো, দ্য ওয়াটার ইজ সো ডার্টি, পানি খুবই নোংরা। ডার্টি মানে কি, নোংরা। তাহলে এই যে কানিজ, কানিজ শিহাবকে কি বললো? লুক শিহাব, শিহাব দেখো, দ্য ওয়াটার ইজ সো ডার্টি, পানি খুবই নোংরা। তখন কানিজের কথা শুনে শিহাব বলল ইয়েস কানিজ, হ্যাঁ কানিজ, উই ক্যান নট বাথ, আমরা গোসল করতে পারবো না ইন দিস পলিউটেড ওয়াটার, এই অপরিষ্কার পানিতে। অর্থাৎ তখন শিহাব বলল কি, হ্যাঁ কানিজ, আমরা এই দূষিত পানিতে গোসল করতে পারবো না। তখন কানিজ বলল ফিশেস অলসো ক্যানট সুইম ইজিলি, মাছেরাও খুব সহজে সাঁতার কাটতেও পারবে না। তাহলে কানিজ বলল কি, এই যে পানি, এই যে নোংরা পানি, এটা দেখে কানিজ বলল মাছেরাও খুব সহজে সাঁতার কাটতে পারবে না। তখন শিহাব বলল ইয়েস, হ্যাঁ, সামটাইমস, মাঝে মাঝে, দ্য ফিশেস গেট কট ইনটু পলিথিন ব্যাগস, অর্থাৎ মাঝে মাঝে মাছেরাও কি হয়, এই পলিথিন ব্যাগের মধ্যে আটকে যায়। অর্থাৎ নদীতে যখন পলিথিন ব্যাগ থাকে বা বিভিন্ন ময়লা আবর্জনা থাকে, তখন মাছেরা যখন সাঁতার কাটতে যায় তখন সেগুলোর মধ্যে মাছ আটকে যায়। শিহাব কিন্তু সেটাই বলল যে মাঝে মাঝে মাছেরাও সাঁতার কাটতে গিয়ে বা মাছেরাও চলাফেরা করতে গিয়ে এই পলিথিন ব্যাগের মধ্যে আটকা পড়ায়। ইট পুটস দেয়ার লাইভস ইন ড্যাঞ্জার, এটা তাদের জীবনকে বিপদের মুখে ফেলে দেয় বা এটা তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয় বা বিপদের মধ্যে ফেলে দেয়। তখন শিহাবের কথা শুনে কানিজ বলে ইউ আর রাইট, তুমি সঠিক বা তুমি সঠিক বলেছ বা তুমি ঠিক বলেছ। উই শুড সেভ দেম, আমাদের উচিত তাদেরকে রক্ষা করা। কাদেরকে? এই যে মাছ বা জলজ অন্যান্য প্রাণী, এগুলো রক্ষা করা উচিত। এই কথাটা কে বলল? কানিজ বলল। তাই কানিজ বলছে যে ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। উই শুড সেভ দেম, আমাদের উচিত তাদেরকে রক্ষা করা। তখন শিহাব বলল, অর্থাৎ কানিজের কথা শুনে শিহাব বলল শিওর, নিশ্চয়। উই মাস্ট কিপ দ্য ওয়াটার ক্লিন, আমাদেরকে অবশ্যই পানি পরিষ্কার রাখতে হবে। এখানে মাস্ট বলতে অবশ্যই করতে হবে এরকম কিছু বোঝায়। তাহলে শিহাব বলল কি শিওর, নিশ্চয়। উই মাস্ট কিপ দ্য ওয়াটার ক্লিন, আমাদের অবশ্যই পানিকে পরিষ্কার রাখতে হবে। তো এখন দেখো কানিজ অ্যান্ড শিহাব, কানিজ এবং শিহাব রিস পৌঁছলো
স্কুলে অ্যান্ড এবং শেয়ার দিস স্টোরি, এই গল্পটা শেয়ার করলো মানে বলল উইথ দেয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধুদের সাথে। অর্থাৎ এখানে কি বলছে দেখো, কানিজ অ্যান্ড শিহাব রিচ, কানিজ এবং শিহাব পৌঁছলো স্কুলে অ্যান্ড এবং শেয়ার দিস স্টোরি, এই গল্পটা শেয়ার করলো বা বলল উইথ দেয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধুদের সাথে। অর্থাৎ তারা তাদের বন্ধুদেরকে স্কুলে যাওয়ার পর এই গল্পটা বলল। দে ডিসকাস, তারা আলোচনা করলো হাউ টু কিপ দ্য ওয়াটার ক্লিন অ্যান্ড সেফ, কীভাবে পানিকে পরিষ্কার এবং নিরাপদ করা যায়। অর্থাৎ কি বলল, তারা বন্ধুরা মিলে একটা আলোচনা করলো কিভাবে পানিকে পরিষ্কার এবং নিরাপদ করা যায়। আই হোপ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকের এই ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই আমাদের এই ক্লাসটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং ভিডিওটিতে একটা লাইক দেবে এবং তোমাদের ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ক্লাসে।